আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমাদের বাম সাইডে যা আছে এটা আপাতত ইগনোর করব। বাকি পুরো জায়গাটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো, যেটা নিয়ে আমি প্রিভিয়াসলি একবার বলেছিলাম, আজকে আবার বলছি। এই মার্কেটে অস্বাভাবিক বলে কোনো কিছু নাই, মানে হবে না, হতে পারে না, এই ধরনের কোনো শব্দ এই মার্কেটে নেই। তো এখানে যেহেতু একটা মার্কেটের একটা সিনারিও আছে, আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে এটার লাস্ট লো হচ্ছে 35 টাকা। তার মানে এটার ফেস ভ্যালু প্রাইস আমি যদি হিসাব করি যে এটা 35 টাকা পর্যন্ত নামতে পারে, যেটা এখন 320 টাকা রান করছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা অ্যাজাম্পশন, কিছু না। এখন আসেন, লাস্টলি আমাদের একটা জিনিস নিয়ে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি বা চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা এরিয়া আছে, সেটা হচ্ছে 303 টাকা রান টাইমের জন্য। আর এর আগে পরে একটা এরিয়া আছে এইখানে, যেটা একেবারে লাস্ট প্রাইস। আমি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা পাবো, সরি, এটা হচ্ছে 318। তো এখন একেবারেই কাছাকাছি আমরা একটা জায়গায় অবস্থান করছি। উইকলির ক্ষেত্রে কি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে এখানে ক্লোজিং প্রাইসটা, যাতে আমাদের পরবর্তীতে এটা নিয়েও আমাদের কোনো প্রবলেম না থাকে। এটা কত? 268। তো এই যে ব্যাপারটা, এখানের ভিতরে আমাদের বর্তমান মার্কেট নিয়ে আলোচনা হবে। 268 থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত। আমরা উইকলিতে যাব। উইকলি আমাদেরকে কী ধরনের চেঞ্জ দিয়েছিল প্রিভিয়াসলি, ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তারপর হচ্ছে আজকের আলোচনা, যে আসলে কেন আমি এটা নিয়ে আসছি। রিজন হচ্ছে প্রাইস ড্রপ করেছে, যেটা ড্রপ করা দরকার ছিল সেটা করেছে বলে আসলে এটা নিয়ে আসা। আমাদের এখানে একটা লাস্ট ওভারভিউ আছে, যে ওভারভিউটা হচ্ছে এইখানে, এই প্রাইসটা, এটা রেঞ্জ হচ্ছে আপাততর জন্য এইটা, আমি এটাকেই ধরলাম। তো আমাদের আমরা এটাকে একেবারে একুরেট প্রাইসটাকে ধরবো। ওকে, এটা কত? এটা হচ্ছে 318 টাকা, 318 টাকা। হ্যাঁ, তো 318 টাকা পর্যন্ত প্রাইস ড্রপ করতে পারে এমনটা আশা করছি। 20 টাকা আর 18 টাকার বেশ মাত্র 2 টাকা। তো এইখানে যখন প্রাইস আসবে, তারপরে হচ্ছে প্রাইস ডিসিশন নেবে, সে কি এখানে থাকবে না এটাকে ভেঙে নিচে যাবে। দেখেন, অস্বাভাবিক কোনো কিছুই না। প্রাইস যদি 303 টাকার নিচে ট্রেড করে, অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ দেখেন, প্রিভিয়াসের দিকে যদি তাকাই, তাহলে দেখেন প্রাইস এখান থেকে শুরু করছে, এটা হচ্ছে 382, এটুক পর্যন্ত আসছে 320। এখানে আসবে, এখানে আসার পরে যদি সে ডিসিশন নেয়, খুবই ভালো। সেটা কোথায় ডিসিশন নেবে হচ্ছে ডেলিতে। আসেন, ডেলি আমাদেরকে কী বলছে, বা ডেলি নিয়ে আমাদের কি অবজারভেশন হওয়া উচিত, সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে প্রাইস এখন যেখানে আছে, প্রিভিয়াস যে লোটা ছিল সেটাকে সে কী করছে, ব্রেক করছে, যেটা আজকে পর্যন্ত আমাদের একটা প্রাইস পয়েন্ট হিসেবে আমরা মার্কআউট করেছিলাম, যে প্রাইস এটা যদি টেক করে ফেলা, অর্থাৎ ক্লোজ করে যায়, তাহলে আলটিমেটলি প্রাইস টিকবে না, বা আসলে এখানে আর দাঁড়ানোর কোনো সুযোগ নেই। প্রাইস আজকে সেটা ভেঙে ফেলছে। এখন আসেন, নিচে আসবার পরে, তো নিচে আসবার পরে আমাদের মূল এরিয়াটা হচ্ছে, হ্যাঁ না নিয়ে যাও। তো প্রাইস এখানে যখন আসবে, এই ধরনের একটা স্ট্রাকচার যদি পাই, তাহলে আমরা এইখান পর্যন্ত কি করব, এখানে ডাব্লিউ প্যাটার্ন। তো এখানে যদি প্রাইস আসে, এখানে আমরা একটা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো। খোঁজার পরে যদি পারফেক্ট কোনো চেঞ্জ পাই, ভলিউম পাই, ক্যান্ডেল পাই, হোয়াট এভার যেটাই পাবো, সেটার উপরে আসলে আমরা বিশেষ করে ট্রেডটা করব। তো এটার জন্য অপেক্ষা করেন। আমরা যদি কোনো কিছু চেঞ্জের মতো পাই, অবশ্যই আমি আমার পেজে জানিয়ে দেবো, ইউটিউব চ্যানেলেও জানিয়ে দেবো, এবং আমার যে ফ্রি গ্রুপ আছে সেখানেও জানিয়ে দেবো। অবশ্যই আমি এটা চোখে রাখছি, আপনাদের সাথে ইনশাল্লাহ ট্রেড হবে এটাই, যদি কোনো কিছু পাই। অবশ্যই ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আসসালামু আলাইকুম।